ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা। কোষে দেখি 7.4 পার্ট 3 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পার্টে আলোচনা করেছি। সেখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলির সমাধান করেছি। আজ আমরা 6 দাগের যে সমস্যা আছে 6 থেকে 10 পর্যন্ত পার্ট 3 তে আমরা এই 6 থেকে 10 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করব। এর পূর্বে আমরা বহুপদী সংখ্যামালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নিতে পারো। আজকে দেখো পার্ট 3 তে আমরা 6 দাগের অঙ্ক থেকে শুরু করব। এখানে বলা হয়েছে যে x³ + 3x² + 2ax + b বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক বলে দিয়েছে। উৎপাদক কত? একটা হচ্ছে x + 1, একটা হচ্ছে x + 2। তাহলে a ও b এর মান কত হবে? তাহলে f of x বলা আছে। f of x কত বলা আছে? x³ + 3x² + 2ax + b। এবার দুটো উৎপাদক যে গুণনীয়ক উপাদ্য যেটা আছে সেখানে সেই উপাদ্য অনুসারে আমরা কি যখন একটা উৎপাদক পাবো তখন ভাগশেষ কত পাবো? 0 পাবো। তাহলে একবার এই যে x + 1 এবং x + 2 দুইবার আমরা কি বহুপদী সংখ্যামালার শূন্য বের করে নেবো। একবার হবে -1, একবার হবে -2। এবার মানগুলোকে বসিয়ে আমি মান বের করি। দেখি 6 দাগের প্রথমেরটাই আমরা লিখব যে প্রথমেরটাই আমাদের প্রথমেই যেটা লিখতে হবে যে f of x equal to এখানে হচ্ছে x³ + 3x² + 2ax + b। ঠিক আছে, এবার আমার এখানে একটা উৎপাদক কত বলে দিয়েছে? x + 1। তাহলে x + 1 = 0। তাহলে x + 1 গুলি 0 হয়, তাহলে x সমান কত? -1। তাহলে আমি লিখতে পারি যে x + 1 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1। ঠিক আছে, বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি f of -1, এখানে হচ্ছে -1 তার হোল কিউব প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু -1 এখানে হচ্ছে প্লাস b। তাহলে এখন -1 যখন আমরা বসাচ্ছি তখন এটার মান কত হয়ে যাবে? 0। কেন এটা 0 হবে? যে গুণনীয়ক উপপাদ্য যেটা আছে, গুণনীয়ক উপপাদ্য অনুসারে আমার এই মানটা কত হয়ে যাবে? যেহেতু উৎপাদক, যেহেতু x + 1 একটা উৎপাদক আগেই বলে দিয়েছে, তাহলে আমরা মানটা লিখি। মানটা লিখলে কত পাবো? এখানে -1, এটা হচ্ছে 3টে, -1 এর গুণ -1। এখানে -1 কে -1 দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে +1, +1 কে 3 দিয়ে গুণ করলে +3। এখানে হবে -2a + b = 0। তাহলে আমরা এবার এখানে লিখতে পারি যে বা এখানে যোগ করলে কত হচ্ছে? 2 -2a + b = 0। তাহলে -2a + b = -2। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর আমার কত আছে? x + 2, একটা উৎপাদক কত আছে? x + 2। তাহলে x + 2 সমান আমরা কত বলতে পারি? 0 বলতে পারি। তাহলে x + 2 সমান 0। তাহলে x এর মান কত? x এর মান বের হলো -2। তাহলে x + 2 বহুপদী সংখ্যামালা, আবার x + 2 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -2। তাহলে আমরা লিখতে পারি যে f of -2 এটা একটা উৎপাদক। তাহলে এবার লিখবো -2 তার হোল কিউব, এখানে যে বহুপদী সংখ্যামালা ছিল -2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু x ছিল, সেখানে হবে -2 তার স্কোয়ার, তারপর ছিল 2a ইন্টু -2 প্লাস b। এক্ষেত্রে কত হয়ে যাবে? 0 সমান সমান, যেহেতু উৎপাদক। এবার 3টে 2 এর গুণ হচ্ছে -8। ঠিক আছে, এখানে হচ্ছে 2 দিয়ে 4, তাহলে 3 4 12। এখানে হচ্ছে -4a, এখানে প্লাস b = 0। তাহলে ক্যালকুলেশন গুলো কত হচ্ছে? 4 -4a প্লাস b = 0। তাহলে -4 প্লাস b = -4। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নম্বর একটা সমীকরণ পেলাম, 2 নম্বর একটা সমীকরণ পেলাম। এবার আমরা কি করব? এটাকে লিখি, অপনয়ন পদ্ধতি করি। তাহলে -2a প্লাস b = -2 আর -4a প্লাস b = -4। এবার আমরা সাইনটাকে চেঞ্জ করে দিই, সাইনগুলো চেঞ্জ করি। সাইন চেঞ্জ করলে সেটা কি বলা হয়? বিয়োগ করিয়া। লিখে দিলাম বিয়োগ করিয়া। ঠিক আছে, নবম শ্রেণীতে দেখবে তোমাদের
5.5 অধ্যায় যেটা আছে সেখানেই দেখবে তোমাদের এই সমাধানগুলি কিন্তু করা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা a প্লাস বি প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, তাহলে এটা যোগ, এটা কত 4a থেকে 2a বাদ, তাহলে হচ্ছে 2a। 2a সমান এখানে কত থাকছে প্লাস 4 থেকে 2 বাদ, তাহলে 2, তাহলে a সমান কত 2/2, তাহলে এর মান কত বেড়ে গেল 1, এর মান বেরোলো 1। এবার আমরা লিখতে পারি a সমান 1, a সমান 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণ মাইনাস 2a প্লাস বি সমান হচ্ছে -2, তাহলে -2 ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু -2, তাহলে -2 এখানে হচ্ছে প্লাস বি ইকুয়াল টু -2, তাহলে বি সমান হচ্ছে -2, এটা হয়ে গেল +2। ঠিক আছে, -2টা হয়ে গেল +2, তাহলে বি সমান হচ্ছে 0। তাহলে এর মান এবং বি এর মান দুটোই আমরা পেলাম। এর মান কত পেয়েছি 1 এবং বি এর মান 0। তাহলে এখানে আমরা এ এবং বি দুটোর মান পেয়ে গেলাম। এর মান কত পেলাম, আমরা লিখব যে অতএব এ এর মান হচ্ছে 1 ও বি এর মান হচ্ছে 0। এবার যে অ্যান্সারটা আমাদের লিখতে হবে, এখানে যেটা বলে দিয়েছে দেখো 6 দাগের, যে এই যে বহুপদী সংখ্যামালাটি আছে অর্থাৎ f(x) বহুপদী সংখ্যামালা, দুটি উৎপাদক x + 1 ও x + 2 হলে a ও b এর মান 1 ও 0 হবে। তাহলে 6 এর অ্যান্সারটা আমাদের পুরোটাই যখন লিখবো তখন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পুরো অ্যান্সারটাকেই আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে, যদি এই 6 এর অঙ্কে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও, তাহলে আমরা আবারও তোমাদের বুঝিয়ে দিয়েছি। বারবার বলছি প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রেই দেখবে যদি কোথাও অসুবিধা হয়, যদি বুঝতে না পারো বা কোনো অধ্যায় তোমাদের মনে হয় যেটা করানো প্রয়োজন আছে, অবশ্যই সেটা আমাদের একবার জানাবে। ঠিক আছে, এরপর আমরা 7 দাগেরটা দেখবো। দেখো 7 কি বলা হয়েছে, ax³ + bx² + x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে। বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + 2, তাহলে উৎপাদক যখন হলো তাহলে ভাগশেষ 0 হবে। আবার যখন উৎপাদক হচ্ছে x - 2 তখন ভাগশেষ বলে দিয়েছে। তাহলে a ও b এর মান ঠিক একই রকমই, ওখানে দুটো উৎপাদক বলে দিয়েছিল তাই 0 এর সঙ্গে সমান করছিলাম, এখানে কিন্তু দুটো উৎপাদক বলেনি, একটার ভাগশেষ অলরেডি বলে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই আমরা ধরে নিই f(x) সমান এই বহুপদী সংখ্যামালাটা লিখে নিই। দেখো প্রথমেই আমরা কিন্তু লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম যেটা বলে দিয়েছে যে x - 2 এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে, তাহলে আমরা লিখলাম যে x - 2 ইকুয়াল টু 0। তাহলে x - 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান কত 2। ঠিক আছে, তাহলে আমরা লিখবো f অফ 2, এখানে লিখবো যে এই x - 2 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 2, তাহলে এখানে আমরা x এর জায়গাতে 2 লিখলাম, তাহলে a গণিত 2 তার কিউব, b গণিত 2 তার স্কয়ার, এখানে হচ্ছে 2, x এর জায়গায় 2, এখানে -6। ঠিক আছে, তাহলে পুরোটাই আমরা দেখো লিখে নিলাম। এরপর আমরা দেখি ভাগশেষ কি হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 8, তাহলে 8a প্লাস এখানে হচ্ছে 4b, এখানে হচ্ছে 6 থেকে 2 বাদ, তাহলে -4। এই ক্ষেত্রে ভাগশেষটা কত বলে দিয়েছে, এই ক্ষেত্রে বই তোমরা দেখো 110 পাতায় যে 7 দাগের আমরা ভাগশেষ বলতে দিয়েছে 4। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে 8a প্লাস 4b মাইনাস 4 ইকুয়াল টু 4 এর সঙ্গে সমান, এটাই ভাগশেষ। ঠিক আছে, এটা 4 আমার বলে দিয়েছে, তাহলে এটা 4 এর সঙ্গে আমরা সমান করতে পারি, বা এখানে লিখবো 8a প্লাস 4b ইকুয়াল টু 4 প্লাস 4, -4টা ডান দিকে চলে গেলে +4, এখানে 4b আছে, দুটোর মধ্যে 4 কমন, তাহলে এসেছে 2a প্লাস b ইকুয়াল টু 8, এখানে 4 2 8 আমরা কেটে দিতে পারি, তাহলে 2a প্লাস b ইকুয়াল টু 2, এটা আমার হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এরপর একটা উৎপাদক বলে দিয়েছে কত x + 2, তাহলে x + 2 যদি উৎপাদক হয় এই বহুপদী সংখ্যামালার, তাহলে ওই বহুপদী সংখ্যামালা হবে x সমান কত হবে -2 হয়ে যাচ্ছে, x সমান হয়ে গেল -2। এই যে x সমান -2 হলো, তাহলে এটা উৎপাদক, তার মানে ভাগশেষ কত থাকবে 0 থাকবে। এবার আমরা f অফ x যেটা আছে ax³ একবার লিখে নিই, bx² প্লাস x - 6। ঠিক আছে, এই x + 2 বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -2, তাহলে f অফ -2 এখানে লিখতে পারি a গণিত -2
তার কিউব, বি গণিত -2 তার স্কোয়ার, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -6। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে 8, তাহলে -8a, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4b, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -6, তাহলে -8a প্লাস 4b ইকুয়াল টু -8। এটা উৎপাদক, তাহলে জিরোর সঙ্গে সমান। আবার শর্তানুসারে বা আমরা লিখতে পারি যে এফ অফ এই x+2 যে বহুপদী সংখ্যামালা আছে এটা একটা উৎপাদক, তাহলে উৎপাদক যদি হয় তাহলে শর্তানুসারে 8a প্লাস 4b -8 ইকুয়াল টু 0। উৎপাদক হলে জিরোর সঙ্গে আমরা সমান লিখতে পারি। ঠিক আছে, তাহলে জিরোর সঙ্গে আমরা সমান লিখে দিলাম। এবার আমরা লিখব -8a প্লাস 4b ইকুয়াল টু 8। তাহলে এক্ষেত্রে আমার 4 কমন নিয়ে নিই, তাহলে 4 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলে কত -2a প্লাস b ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে এখানে কেটে গেল, এটা 2, তাহলে আমরা লিখবো -2a প্লাস b ইকুয়াল টু 2। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ দেখো 2a প্লাস b সমান 2 আর -2a প্লাস b সমান 2। তাহলে আমরা লিখবো দুটোই পরপর লিখবো যে 2a প্লাস b ইকুয়াল টু 2, -2a প্লাস b ইকুয়াল টু 2। তাহলে এক্ষেত্রে 2a 2a কেটে গেল, তাহলে 2b ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে b সমান কত 4/2। তাহলে আমরা লিখতে পারি যে b সমান 2। 4কে 2 দিয়ে ভাগ করলে 2। ঠিক আছে, এরপর আমরা b ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 2 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা কত আছে 2a প্লাস b ইকুয়াল টু 2। তাহলে আমরা b এর জায়গাতে কত বসাবো, b এর জায়গাতে বসাবো 2, এখানে কত আছে 2। তাহলে 2a সমান 2 - 2, তাহলে a সমান কত হবে 0/2। তাহলে 0/2, তার মানে a সমান হবে 0। এগুলোতে আমরা বা লিখে দেবো যেহেতু মাঝে সমান দেওয়া আছে। তাহলে a এর মান 0 ও b এর মান 2। তাহলে a এর মান যদি 0 এবং b এর, দেখো অ্যান্সারটা কি লিখতে বলেছিলাম তাদের অঙ্কটা দেখি, যে এই যে f of x এই বহুপদী সংখ্যামালার x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 ও বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক যদি x+2 হয় তাহলে a এর মান 0 এবং b এর মান 2 হবে। পুরো অ্যান্সারটা আমরা কিন্তু লিখবো, পুরোটাই লিখে দেবো। ঠিক আছে, যখন আমরা অ্যান্সার কোনো কিছু লিখবো তখন কিন্তু পুরোটাই, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট ইউজ করবো না, বারবার বলছি। ঠিক আছে, আমি এখানে করাচ্ছি ঠিকই আছে, কিন্তু তোমরা যখন অ্যান্সার লিখবে পুরোটাই লিখবে। এরপর আমরা 8 অঙ্কটা দেখবো। দেখো 8 অঙ্কে কি বলা হয়েছে, যে n কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখায় যে x⁴n মাইনাস y⁴n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x y। ঠিক আছে, তাহলে এখানে কোনো সংখ্যা নেই, দেখো x⁴n আছে, y⁴n, এখানে আছে উৎপাদক x y। তাহলে উৎপাদক যদি x y হয় তাহলে x y ইকুয়াল টু 0। তাহলে x y, তাহলে x সমান কত, x সমান y। ঠিক আছে, এখানে উৎপাদক বলা হয়েছে দেখো x y, তাহলে x y ইকুয়াল টু 0। ঠিক আছে, x y ইকুয়াল টু 0, তাহলে x সমান কত, x সমান y। তাহলে আমরা লিখতে পারি যে x সমান y। তাহলে আমরা যদি ধরি f of x, y, তাহলে আমরা বলতে পারি x⁴n এবং y⁴n। ঠিক আছে, x⁴n y⁴n, এই দুটো আমরা রেখে দিলাম। এবার আমরা x এর জায়গাতে, ঠিক আছে, y কিংবা y এর জায়গাতে x দুটোই লিখতে পারি, কারণ x সমান y বা y সমান x। তাহলে f of x, x, তাহলে y এর জায়গাতে আমরা কি লিখব x⁴n, এখানে আমরা লিখবো y⁴n এর জায়গায় লিখবো x⁴n। তাহলে দুটোই কি হলো x⁴n কেটে গেলে কত হবে, অ্যান্সার হবে 0। তাহলে যখন 0 হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে একটা উৎপাদক x y একটা উৎপাদক, এটাই আমরা প্রমাণ করতে বলেছিলাম। তাহলে এখানে যেটা বলা হয়েছে
যে এক্স মাইনাস ওয়াই হলো একটা উৎপাদক, তাহলে আমরা লিখবো যে অতএব এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন কে, পুরো অ্যান্সারটা লিখছি, এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ কত হয়? 0 হয়। তাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। ঠিক আছে, বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এখানে কিন্তু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার, এখানে কোনো সংখ্যা বলা ছিল না, তাহলে আমরা কি করলাম, এক্স সমান ওয়াই, আমরা এফ অফ এক্স কমা এক্স, তাহলে দুটোকে আমরা ওয়াইটা কি করতে পারি, এক্স করতে পারি, তাহলে ওয়াই টু দি পাওয়ার যেটা এন ছিল সেটা এক্স টু দি পাওয়ার এন হলো, তাহলে এক্স টু দি পাওয়ার এন কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, 0। তাহলে 0 যখনই ভাগশেষ হবে তাহলে একটি উৎপাদক। এরপর আমাদের 9 দাগের যে সমস্যাটা আছে, দেখো 9 দাগের সমস্যাটা কি বলা হয়েছে, 8 টাকাটা হয়ে গেল। এরপর হচ্ছে 9টা কি বলা হয়েছে, যে এন কে এন যে কোনো যুগ্ম অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ওখানে যুগ্ম অথবা অযুগ্ম দুটোই বলেছিল, এখানে বলছে অযুগ্ম, দেখায় যে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। ঠিক একই রকম ভাবে, ঠিক আছে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান কত, মাইনাস ওয়াই, এক্স সমান কত বেরিয়ে গেল, মাইনাস ওয়াই। এবার যেটা আমার বলে দিয়েছে যে এফ অফ এক্স কমা ওয়াই, সেখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানে দেখো তাই বলা আছে, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এখানে বলা আছে। এবার আমরা এন এ বলে দিয়েছে একটা কি, অযুগ্ম, তার মানে হচ্ছে বিজোড়, তাহলে আমরা যদি লিখি এখানে এফ অফ এক্স কমা, এখানে আমরা যেটা করব যে এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই করবো, এক্স এর জায়গাতে মাইনাস, যেহেতু মাইনাস ওয়াই তো মান এখানে আমার নেই, এখানে এক্স এর মানটা দেওয়া আছে, তাহলে এক্স এর জায়গাতে আমি লিখে দিলাম মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই এর জায়গাতে ওয়াই, তাহলে এখানে কি হবে, এটা হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, আর এখানে আছে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে দেখো ওয়াই এটা মাইনাস আছে, এটা কি বলেছে, অযুগ্ম, আমি বারবার বলেছিলাম যে বিজোড় যদি পাওয়ারে থাকে তাহলে সেটা মাইনাসই হয়, আর যদি জোড় পাওয়ারে থাকে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা কেটে গেলে কত হবে, 0। বারবার বলছি যুগ্ম অথবা অযুগ্ম, এখানে বলেছিল জোড় সংখ্যাতে যুগ্ম অথবা অযুগ্ম দুটোই বলেছিল, এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম, এখানে অযুগ্ম আমার বলে দিয়েছে, তার জন্য কি হয়ে গেল, যেটা মাইনাস টু দি পাওয়ার এন ছিল সেটা মানে ওয়াই টু দি পাওয়ার এন ছিল সেটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনই হয়ে গেল, তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত বেরোলো, এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 0, এক্ষেত্রে ভাগশেষ 0, এন হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব, যেটা অ্যান্সার লিখতে বলেছে, যে এন, এখানে আমরা লিখে দিই একটা কথা, যে যেহেতু এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এটা আমার বলে দেওয়া আছে, যেটা বলে দেওয়া আছে সেটাকে আমি একবার লিখে নিলাম। এরপর আমি অ্যান্সার লিখবো, অ্যান্সার কি লিখবো, অতএব এক্স টু দি পাওয়ার এন যেহেতু 0 হয়েছে, আবার ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী, ঠিক আছে, বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে 9 দাগের যেটা সেই সমস্যাটা আমরা সমাধান করার পর 10 দাগে দেখো, 10টা কি বলা হয়েছে, যে এন কে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে যুগ্ম অযুগ্ম বলে দিয়েছে, যুগ্ম অথবা অযুগ্ম যে কোনো হতে পারে, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার বহুপদী সংখ্যার একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে না, এখানে বলেছে হবে না। ঠিক আছে, এবার দেখি আমরা, এটা বলেছে হবে না 10 ক্ষেত্রে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান হচ্ছে ওয়াই, এক্স সমান ওয়াই আমরা লিখে দিলাম। এরপর আমাদের যে অঙ্কটা দেওয়া আছে বহুপদী সংখ্যামালা এফ অফ এক্স মাইনাস এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই, এখানে বলেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন।
এখানে আমরা এক্স এর জায়গাতে ওয়াই বসিয়ে নিই। এক্স এর জায়গাতে ওয়াই বসিয়ে কি হবে, তাহলে হবে ওয়াই কমা ওয়াই। তাহলে এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে আমার ওয়াই টু দি পাওয়ার এন হবে, আর এটা হয়ে যাবে প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার এন, এখানে ওয়াই টু দি পাওয়ার এন, দুটোই ওয়াই টু দি পাওয়ার এন আছে। তাহলে দুটোই যদি ওয়াই টু দি পাওয়ার এন থাকে তাহলে কত হচ্ছে, টু ওয়াই টু দি পাওয়ার এন। দুটোকে যোগ করলে টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে টু ওয়াই টু দি পাওয়ার এন, যেটা টু ওয়াই টু দি পাওয়ার এন, এটা কি জিরো, নট ইকুয়াল টু জিরো, তাহলে ভাগশেষ জিরো বেরোলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে না। ঠিক আছে, তাহলে এখানে 3 রকমের আমি অঙ্ক পেলাম। দেখো এই 3 ধরনের অঙ্ক 8, 9 এবং 10 এখানে বলে দিয়েছিল যুগ্ম অথবা অযুগ্ম। এটা ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এখানে এক্স মাইনাস ওয়াই উৎপাদক ছিল, এখানে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই উৎপাদক ছিল, এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, কিন্তু উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে না বলেছে। তাহলে এই 3টি ক্ষেত্রেই আমরা কিন্তু মান বের করলাম। তাহলে পার্ট 3-তে 6, 7, 8, 9, 10 এই 5টি সমস্যার সমাধান করলাম। এই 5টি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও সমস্যা হলে অবশ্যই কিন্তু জানাবে, কারণ এই কনসেপ্টগুলো যদি না থাকে বহুপদী সংখ্যামালা, তাহলে কিন্তু কোনো অঙ্কই সম্ভব নয়। তাই প্রথমেই যে বহুপদী সংখ্যামালার কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে, কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলি তোমরা অবশ্যই দেখো। এর পরবর্তী পার্ট 4-এ আমরা 11 এবং 12 এই যে এমসিকিউ এবং এসএ অর্থাৎ 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর আমরা অবশ্যই আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আর আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তারাও যাতে উপকৃত হয়। আর তোমাদের অন্য কোনো অধ্যায়ের যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, সেগুলিও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।